এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমরা ঘাটশিলায় রয়েছি। 19শে অক্টোবর আমরা 20-897 বন্দে ভারত এক্সপ্রেস করে টাটানগরে আসি এবং সেখান থেকে এসে পৌঁছাই ঘাটশিলার উদ্দেশ্যে। তুমি এখন কোথায় বসে আছো? আমি এখন পাড়ে বসে আছি। সুবর্ণরেখা নদীর পাড়ে বসে আছো? এটা কোন জায়গা? রাতমোহনা। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই রাতমোহনায় বসে সাহিত্য চর্চা করতেন তার, যেটা শোনা যায়। তুমি কি সাহিত্য চর্চা করবে? আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মনে হয় সেই যোগ্যতা আমার নেই। কিন্তু এই যে একটা অসাধারণ ফিলিংস হচ্ছে, এই যে সূর্য উঠছে নদীর পার থেকে, শুরু থেকেই দেখছিলাম, এখন অনেকটা উঠে গেছে। আর এই যে নদীর কলরব আওয়াজ, পাখিরা তাদের নিজেদের খাদ্য সংগ্রহ করতে এসছে, সাথে স্নানও করছে। যেহেতু পান করি, তার তো নিচে ঢুকে জল মানে খাদ্যটা খেতে হবে, তাই সে উঠে আবার নিজেকে পরিষ্কার করছে জল। আর ওই যে দূরে লোকজনরা নিজেদের কি বলবো উপার্জনের জন্য কাজ করতে এসছে নদীর ধারে, কেউ স্নানও করতে এসছে। সব মিলিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ, অসাধারণ। আগে এই সুবর্ণরেখা নদী থেকে সোনা পাওয়া যেত, এখানকার লোকেরা খুব কম পারিশ্রমিকে সেই সব সোনা তুলতো এই সুবর্ণরেখা নদীর বালি থেকে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে একদম ডার্ক টাইপের এই যে বালিগুলো, দেখো ক্লোজ করো, খুব ক্লোজ করলে দেখা যায় যে আমাদের ওখানে যেরকম কাদাবালি বা অন্যান্য জায়গায় দেখেছি, সেই কাদাবালি নয়, মানে শুধু বালি দেখা যাচ্ছে। আর এই যে দেখ, খুব নজর করলে ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করছে জলের নিচে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। এই যে বালিটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বালি দেখো, ছোট ছোট মাছগুলো দেখো, এই যে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ। ওই জায়গাটা দেখলাম, ওনারা হয়তো বালি থেকে সোনা খোঁজার তোলার চেষ্টা করছে, সঠিক জানি না। দেখি যদি পারি একবার যে যাব। আমরা গেস করছি হয়তো সেই কাজই করছেন ওনারা ওখানে। সাথে এই গাছগুলো পুরো নদীর পাড় ধরে হয়ে রয়েছে। গাছটার নাম মনে পড়ছে না। আমরা ঘাটশিলাতে ছিলাম রিসোর্ট রাতমোহনা ইন, সুবর্ণরেখা নদীর ধারে। 20শে অক্টোবর আমরা সকালবেলা উঠে প্রথমে সুবর্ণরেখা নদীর ধারে কিছুটা সময় যাপন করি এবং পাশেই যে গ্রামটি আছে সেই গ্রামটি পরিদর্শন করে আমরা আমাদের প্রথম দিনের সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের প্রথম দিন ঘাটশিলা সাইট সিনের মধ্যে ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জর পরবর্তীতে আমরা গেছিলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। সেখান থেকে আমরা গেছিলাম রঙ্কিনী দেবী টেম্পল মন্দির, যেটি ঘাটশিলায় অবস্থিত। সেখানে যেহেতু 20শে অক্টোবর 2025 কালী পুজো ছিল, তাই আমরা রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দিই। রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে আমরা বেরিয়ে যাই চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে। এই সবকটি রয়েছে ঘাটশিলা স্টেশনের পাশে। চিত্রকূট পাহাড়ে গিয়ে আমরা সেখানে একটি শিব মন্দির দেখতে পাই এবং আমরা পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলা শহরটাকে দেখি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সুবর্ণরেখা ভিউ পয়েন্টে। সুবর্ণরেখা ভিউ পয়েন্ট থেকে আমরা আসি ঘাটশিলা রাজবাড়ির উদ্দেশ্যে, যা আপনারা আমাদের আগের এপিসোডগুলিতে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক দেয়া রইল। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো বুরুডি লেক, ধারাগিরি ওয়াটারফলস এবং ফুলডুংরি পাহাড়। আমরা প্রথমে
যাই বুরুডি লেকের উদ্দেশ্যে। সেখানে দুপুরের খাবারের অর্ডার করে দিয়ে আমরা চলে যাই ধারাগিরি ওয়াটারফলস দেখতে। ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা আসি দুপুরের খাবারের জন্য বুরুডি লেকের ধারে। দুপুরের খাবার খেয়ে আমরা যাই বুরুডি লেক দেখতে এবং সেখান থেকে আমরা রওনা দিই ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে, যা থাকবে আমাদের আজকের এই এপিসোডে। তাহলে চলুন আর অপেক্ষা কেন, দেখে নেওয়া যাক আমাদের ঘাটশিলা ভ্রমণের আজকের এই এপিসোডটি। जयंती मंगला काली भद्रकाली कपालं दुर्गा शिवा समाधात्री स्वाहा चौधा नमोस्तुते ओम आयुर्देहि सत्वदेहि भाग्यं भगवती देहि मे पुत्रानुदेहि अनंदेहि भगवान कामदेहि मे दुर्गतानि दुर्गीतं नामोस्तुते दिवानं धर्मांतो রাস্তাটা একবার শুধু দেখুন। কালকে রাত্রিবেলা আমরা এরকমই রাস্তার মধ্যে দিয়ে এসেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য দেখাতে পারিনি। কিন্তু এখন দেখুন রাস্তাটা, রাতের বেলা একরকম, দিনের বেলা আরেক রকম। দুদিকে ধুধু করছে মাঠ বা ধানের ক্ষেত, আরেক সাইডে জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম পিচ ঢালা রাস্তা। আমরা যাচ্ছি এখন বুরুডি লেক এবং ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আর এই সেই ঘর, মাটির ঘর এবং রং দিয়ে কারুকার্য করা। আরণ্যক এই রাস্তাতেই। দুপাশে ধানক্ষেত, নীল আকাশ, সাদা মেঘের পুঞ্জ ভেসে রয়েছে। তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল বুরুডির উদ্দেশ্যে। এই রাস্তায় সবুজের ঘনত্বটা একবার উপলব্ধি করুন, চোখ জুড়িয়ে যাবে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তোমাকে ডাকছে, কিন্তু ঘরগুলোকে দেখুন, মাটির ঘর। আর ওই যে দূরে বুরুডি পাহাড় দেখা যাচ্ছে। রাস্তার সৌন্দর্যটা একবার দেখুন। দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বুরুডির উদ্দেশ্যে। আর ধান ক্ষেতের সঙ্গে মাঝে মাঝে পড়ছে সবুজ ঝোপঝাড়, আর দূরে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভেতর দিয়ে আমরা
ধীরে ধীরে এগিয়ে চললাম বুরুডি লেকের উদ্দেশ্যে। আরেকবার দেখুন, সামনে দিয়ে রাস্তাটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে আমার ধান ক্ষেত আর সামনে নীল আকাশ। সরো সরো। কালো পিচ ঢালা রাস্তা, দুপাশে সবুজের সমারোহ, দূরে নীল আকাশ, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে। মাঝে মাঝে এক একটা গ্রাম আসছিল, মাটির বাড়ি, তার মধ্যে দেয়ালে সুন্দর কারুকার্য করা রং দিয়ে অপূর্ব সৌন্দর্য লাগছিল এই রাস্তা দিয়ে যেতে যেতে। চোখ থাকুক এই প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পথের দিকে, আর কান থাকুক আমার কথাতে। আমরা বুরুডি লেকের সামনে গিয়ে অনেকগুলো হোটেল দেখতে পাই, সেখানে আমাদের দুপুরের খাবারের অর্ডারটা করে দিয়ে আমরা চলে গেছিলাম ধারাগিরি ওয়াটারফলস দেখতে। ধারাগিরি ওয়াটারফলস দেখে এসে সেই নির্দিষ্ট হোটেল থেকে আমরা দুপুরের খাবারটি খাই এবং বুরুডি লেক দেখে চলে আসি ঘাটশিলার উদ্দেশ্যে। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরের পাহাড়কে দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বুরুডি লেকের উদ্দেশ্যে। এই আমার বাঁ সাইডে বুরুডি লেক, যেটাকে আমরা ছেড়ে এই মুহূর্তে চলেছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। রাস্তাটা আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার জন্য। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে কালো পিচ ঢালা রাস্তা, দূরে নীল আকাশ দেখা যাচ্ছে। দেখুন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটাতে। নিচে ধানের চাষ হচ্ছে, উপরে রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সবুজের ভাগটা শুধু দেখুন। ফলসে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গাইড, এই যে দেখুন দূরের পাহাড়টাকে, বুরুডি পাহাড়।
আগে জানলে কিছু খাবার দাবার নিয়ে আসা যেত। জামা কাপড় নিয়ে আসতে হবে। অনেক জামা কাপড় ঘরের পুরো নষ্ট হচ্ছে। কি করে বুঝবো এখানে এত এত? কেউ তো তেমনভাবে দেখায়নি। এগুলো তো তুলে হয়নি। তাহলে আমি কলকাতা থেকেই সব নিয়ে আসতাম। আমি এইটাই তো চেয়েছিলাম। প্রায় 21 ফুট উচ্চতা থেকে ধারাগিরি পাহাড় থেকে ধারাগিরি জলপ্রপাত নিচে নামছে। নেমে একটি সরু নদীর মাধ্যমে এই গ্রামের দিয়ে বয়ে চলেছে। আমরা এখন বর্তমানে যে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, এরপর বন শুরু হবে, বন জঙ্গল, এবং তারপর পাথুরে রাস্তা। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ হাঁটার পরে আপনারা জলপ্রপাতের কাছে পৌঁছাতে পারবেন। আর এই জলপ্রপাতে যাওয়ার জন্য এখানকার লোকাল গাইড হিসাবে গ্রামের লোকজনকেই পাওয়া যায়। এরা ওই 50-100 টাকার বিনিময়ে আপনাকে এই ধারাগিরি জলপ্রপাতটি দেখিয়ে নিয়ে আসবে। আমরা গ্রামের লোকের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এখানে নাকি হাতিরও আগমন ঘটে থাকে। এবার আমরা ধীরে ধীরে জঙ্গলে ঘেরা পথের ভেতর প্রবেশ করলাম। আর আমাদের গাইডকে দেখুন, খালি পায়ে এই পথে কি সুন্দর হেঁটে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে একটা হালকা হালকা করে। লাল মাটির রাস্তা, আর এই আমাদের গাইড নিয়ে যাচ্ছে। আমাদের গাইড ক্লাস 3-তে পড়ে। কেমন রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি দেখুন, পুরো দুদিক জঙ্গল, আর মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ লাল রঙের, সেই লাল রঙের পথ দিয়ে যাচ্ছি। দু সাইডে জঙ্গল। এই লাল পথ, আর এইদিকেও জঙ্গল, আর এইদিকেও জঙ্গল। রাস্তা দিয়ে যাওয়ার পথে এরম 2-1টা দোকান আছে যেখানে আপনারা ফল, চিপস, চা এই জাতীয় জিনিস খেতে পারবেন এবং বসে একটু বিশ্রাম নিতে পারবেন এই পথে যাওয়ার সময়।
আরে তোমার যা জুতো আছে তুমি জলের উপর থেকে চলে আসতে পারবে। স্লিপটা কে কাটবে? আমি জুতোটা তো ওর জন্য নিয়ে এসেছি। Oh my god! ইংলিশ মুভি টাইপ লাগবে। এবার শুরু হলো পাথুরে পথ। অবশেষে এসে পৌঁছলাম ধারাগিরি জলপ্রপাতের সামনে। আর এই হলো ধারাগিরি জলপ্রপাত আমাদের সামনে, যা ধারাগিরি পাহাড় থেকে নিচে নেমেছে। 21 ফুট উচ্চতা এই জলপ্রপাতের। পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে বলে। পোজ দেবো না, এত সুন্দর জায়গায়, কি অ্যাডভেঞ্চার। হলিউড অ্যাডভেঞ্চার। দেখুন আমার পায়ে মাছ খাচ্ছে এসে, এই পায়েও দেখুন ফিশ ফুড পা। কত বড় ধরেছে ওকে, আমাকে তো এত বড় ধরেনি। এই যে খাচ্ছে, মাছে এসে পা খাচ্ছে। ও মা, কি মজা লাগছে। কত ধরেছে ওকে, কি মজা লাগছে। কি কতগুলো। আমি পাগল হয়ে যাবো। অনেক ধরেছে তোমাকে বেশি, তোমার পা বেশি পরিষ্কার করছে, মাংস পেয়েছে বেশি। ধারাগিরি জলপ্রপাতের জলে পা রাখলে পরে আপনার পায়ে এই ছোটো ছোটো মাছগুলি এসে বসবে। দেখুন আমার পায়ে কত মাছ এসে বসে রয়েছে। ধারাগিরি জলপ্রপাত আসার সময় যে দোকানগুলো দেখিয়েছিলাম সেরকমই একটি দোকানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম, আর কিছু বিস্কুট সঙ্গে নিয়ে নিলাম, কারণ জলপ্রপাত আসার সময় কিছু বাচ্চা আমাদের কাছ থেকে খাবার চাইছিল, তাদেরকে এই বিস্কুটগুলো দেবো বলে। আর এই দিদি যিনি এই দোকানের মালকিন, তিনি তার দৈনন্দিন জীবন, এখানকার মানুষের জীবন সম্পর্কে আমাদের কাছে বর্ণনা করছিলেন। ঠাকুর এসে গেছে। আলু চাষ
আর এই কি বলে তারপর কে বেগুন টমেটোর আর এই লঙ্কা সব আমরা নিজেরা টুকটাক চাষ করি। আমরা যখন কলকাতার লোকেরা আসে এই বেগুন ভাজা, হ্যাঁ বেগুনি, হ্যাঁ হ্যাঁ এগুলো বেগুন খুব ভালোবাসি। হ্যাঁ অনেক আপনাদের ভালো লাগে রে? ধারাগিরি জলপ্রপাত দেখে আমরা এগিয়ে যেতে লাগলাম বুরুডি লেকের উদ্দেশ্যে। আমাদের দুপুরের যে খাবার অর্ডার করা ছিল সেই দোকানে যাব এবার দুপুরের খাবার খেতে। ডাল ভাত, সবজি, আলু ভাজা, আর এই হলো দেশি মুরগি। এটা আমার, আর এই নিরামিষাশী নিরামিষ খাবার খাচ্ছে। বুরুডি লেকের দিকে যাচ্ছি। এই লেক ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমায় বুরুডি লেক অবস্থিত। এটি বুরুডি বাঁধ দিয়ে তৈরি একটি কৃত্রিম হ্রদ, যা নিচু পাহাড় আর সবুজ বনে ঘেরা। অক্টোবর মাসে 15 দিনের জন্য এখানে বৃন্দা মেলা আয়োজন করা হয়, যা সাঁওতাল সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে নৌকা চালানো হতো আগে, নৌকা করে ঘোরা যেত। এটা শুনলাম এখন এটা বন্ধ আছে। আপনি কোথায় এসছেন? লেকের নাম কি? বুরুডিহি লেক। ওই রাস্তা দিয়ে আমরা ধলাগিরি ওয়াটারফলসের দিকে গেছিলাম, আর এটা দিয়ে আসলাম এদিকে। আমরা এখানে এসে বুরুডি লেকের ধারে প্রথমে দুপুরের খাবারের অর্ডারটা করে দিয়ে গেছিলাম। করে ধলাগিরি ওয়াটারফলস দেখে এসে দুপুরের খাবার খেয়ে এবার বুরুডি লেক আমরা দেখছি। এই হলো লেক, দূরে পাহাড়। এই দুপাশে হোটেল, এদিকে আর এই দিকে। আমাদের খাবারে ছিল দুটো দেশি মুরগির প্লেট থালি আর একটা ভেজ থালি। দেশি মুরগির থালিতে ছিল ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, 4 পিস দেশি মুরগির ঝোল, 1 পিস আলু, আর ছিল চাটনি আর পাঁপড়। আর ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর সঙ্গে ছিল তরকারি একটা। আর এই ছিল খাবার। ভেজ থালি পড়েছে 70 টাকা করে, আর দেশি চিকেন থালি পড়েছে 250 টাকা করে। আর আমরা এর আগে যখন অর্ডার করে গেছি এখানে খাবারটা, তখন আমরা খেয়েছিলাম হলো 3টে চা। সেই 3টে চায়ের দাম আর খাবারের টাকা টোটাল দিলে আমাদের বিল হয়েছে 580 টাকা এখানে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যাচ্ছিলাম, যেতে যেতে হট করে দাঁড়িয়ে পড়লাম মাটির বাড়ি দেখে। দেখুন বাড়িগুলো কি সুন্দর, মাটির বাড়ি এবং কারুকার্য করা।
এদিকে দরজা, আর এই দেখুন বাড়ি, মাটির বাড়ি। কি সুন্দর রং করে কারুকার্য করা আছে দেয়ালের মধ্যে। ফুল, গোলাপ ফুল আঁকা, এমনি ফুল আঁকা। এই হলো ভেতরে ঢোকার রাস্তা, একটা ঘর এটা। এই হলো মেন গেট, এর ভেতর দিয়ে ভেতরে ঢোকা যায়। জানলাগুলো দেখুন কি সুন্দর, সাইডে বর্ডার করা, তার মধ্যে ডিজাইন, আর ভেতরে শিক এবং পাল্লা দেওয়া। এখানেও রয়েছে অনেক ঘর, কিন্তু এগুলো গায়ে কোনো রং করা আছে কিন্তু কোনো ডিজাইন করা নেই। এদিকেও আছে। এই ঢোকার গেট ভেতরের। কেমন লাগলো এই মাটির বাড়িগুলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এবার আমরা যাব ফুলডুংরি। ফুলডুংরি থেকে আজকের মতো আমাদের এই সাইট সিন দেখা কমপ্লিট হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের রিসোর্ট রাতমোহনা ইনের দিকে। চলুন যাওয়া যাক ফুলডুংরির উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এসে পৌঁছলাম ফুলডুংরি পাহাড়ে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে সাহিত্য চর্চা করতেন, যেটা আমরা জানলাম এখানকার লোকের মারফত। তা এবার চলুন এবার উপরে ওঠা যাক। এই পথ দিয়ে আমাদের উপরে যেতে হবে। পাওয়াটা শেষ, ঘুম পাচ্ছে প্রচন্ড, সারা রাত ঘুম হয়নি, নতুন জায়গা সব মিলিয়ে এখন একটু টায়ার্ড ভীষণ। যাই ফুলডুংরি পাহাড় দেখতে একটু হেঁটে উঠতে হবে উপরে। একটা ঘাট উপরে উঠলাম, আবার যেতে হবে। এইদিকে একটা রাস্তা আছে আর এই সাইডে একটা রাস্তা। দেখি এদিক দিয়ে গিয়ে। এগুলো কি গাছ? শাল গাছ। কত প্রজাপতি দেখুন উড়ে বেড়াচ্ছে এখানে। এই যে गुनगुना रहे এই হলো নিচ এর পোর্শন।
উপরে উঠে আসলাম, হয়ে হলো উপরের দৃশ্য ফুলডুংরি পাহাড়ের। আর এই জায়গায় বসে উনি সাহিত্য চর্চা বা রচনাগুলো করতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সেই জায়গাটা ফুলডুংরি পাহাড়ের। ফুলডুংরি পাহাড় থেকে এই মুহূর্তে আমরা বিদায় নেব, যাব আমাদের রিসর্ট রাতমোহনা ইনের দিকে। আজকের মতো ঘাটশিলার সাইট সিন শেষ। আবার বাদবাকি যে সাইট সিন আছে সেগুলো আমরা কালকে দেখব, অর্থাৎ 21 তারিখে। কালকে দেখে আমরা চলে যাব টাটানগরের ম্যাঙ্গো বাস স্ট্যান্ডে সাইট সিন করে। সেখান থেকে রাত্রি সন্ধ্যে 7টার সময় আমাদের বাস কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এদিকে রাস্তা নেই, এই পাশ দিয়েই যেতে হবে। সন্ধ্যাবেলা একটু রিসর্টের নদীর ধারে গিয়ে বসবো। রিসর্ট থেকে যে নদীর দিকে যা বসার জায়গা আছে ওখানে একটু সময় কাটাবো। ঘাটশিলায় প্রথম দিনকার মতো সাইট সিন দেখা কমপ্লিট। এবার চলেছি আমরা আমাদের রিসোর্ট রাতমোহনা ইনের উদ্দেশ্যে। আগামীকাল অর্থাৎ 21শে অক্টোবর আমরা আমাদের ঝাড়খণ্ডের ঘাটশিলার দ্বিতীয় সাইট সিনে বেরোবো। যে কটা স্পট আমাদের বাকি আছে সেগুলো দেখবার উদ্দেশ্যে। আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছি যে ঘাটশিলায় থাকতে গেলে 2 রাত্রি 3 দিনের প্ল্যান করা উচিত। প্রথম দিন এক পোর্শনের সাইট সিন আর দ্বিতীয় দিন আরেক পোর্শনের সাইট সিন করে আপনারা ফেরত আসতে পারবেন। ফেরার পথে আবার হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে আমরা চলেছি। এই হলো হিন্দুস্তান কপার লিমিটেড। তা আমাদের প্রথম দিনের সাইট সিন কমপ্লিট আজকের মতো। রইল বাদ বাকিগুলো যে সাইট সিন সেগুলো আমরা কালকে করব। ওটা কি আমরা যে পাহাড়ে গেলাম সেই পাহাড়? না না না, তাহলে ওই পাহাড়টা পেছন দিকে রয়েছে। আরে এটা কোন পাহাড় আছে? এটা হচ্ছে নারওয়া ফরেস্টের ইয়ে আছে। আচ্ছা, কালকে যেখান দিয়ে আসলাম আমরা ওই পাহাড়টা। মাঝখানে আছে ঘাটশিলা। সঙ্গে অনিয়ন ঝুড়ি পকোড়া খাচ্ছি। আর এই হলো আমাদের যে ছোট ব্যালকনি রুমের সামনে, সেই জায়গায় খাচ্ছেন উনি, খাচ্ছি আমি।
খেয়ে বলছি কেমন টেস্ট। চিলি সস, টমেটো সস, আর শেষ হয়ে আসা অনিয়ন পকোড়া, আর সঙ্গে চা। পকোড়াটা ভালো খেতে। এখানেই খাবো, পোকার মধ্যেই খাবো। আমাদের খাবার চলে এসছে। আমরা ভেজ আইটেম নিয়েছি, দেখা যাক কি কি আছে। এটা হলো মিক্স সবজি, ঢেকে রাখতে হচ্ছে কারণ এখানে অনেক পোকা। এটা হলো ডাল, মুগ আর মুসুর মিলিয়ে। ভাত নিয়েছি দুটো, এটা একটা ভাত আর এই একটা ভাত আছে, দুটো ভাত নিয়েছি। এই একটা ভাত আর এই একটা ভাত। তুলতে হবে না পরে। এটা হলো, আর এই হলো আলু ভাজা রয়েছে এখানে। নুনটা দেখিয়ে দিচ্ছি, এই যে নুন। আরেকবার দেখিয়ে দিই খাওয়ার জায়গাটা আপনাদেরকে দূর থেকে। এই খাওয়ার জায়গা, আর পিছনে হলো সুবর্ণরেখা নদী। রাতের আধারে আলোতে বোঝা যাচ্ছে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গৌরীকুঞ্জ, বরুডি লেক, ধারাগিরি ওয়াটারফলস, যা ছিল আজকে আমাদের সাইট সিনের মধ্যে। আমাদের আজকের এই ভিডিওটি এখানেই থাকবে। শেষ করার আগে সকলকে বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। রাতমোহনা ইন থেকে সকল দর্শক বন্ধুকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর এই ভিডিওটি সাইনিং অফ।